আসলে গত 27শে ডিসেম্বর রোজ শুক্রবার মাদারীপুরে আমার শালীর বিবাহ ছিল। তা আমাদেরকে দাওয়াত করছে। তা আমার 7 বছরের সন্তান আব্দুল্লাহ আর আমার স্ত্রী রেশমা, আমার নাম সুমন। আমার বাসা হলো হাতিরঝিল থানার উল্টা পাশে 6 তলা আমি থাকি। আমার একটা দোকান আছিল, চায়ের দোকান। আমি চায়ের দোকান করতাম। তো আমাদেরকে দাওয়াত করাতে আমার একটা মোটরসাইকেল আছে, ওইটা করে আমরা যাইতেছিলাম। তো আমি 10:30টার সময় বাসার থেকে বের হয়েছি। তো বিবাহর উদ্দেশ্যে বের হয়ে আমরা কুচ্চাপাড়া যে টোল প্লাজার আছে ওইখানে আমরা টোল দেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো এই সময় পিছর থেকে ব্যাপারী পরিবহন নামের একটা গাড়ি, সারা দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ দেখছে, কারণ টোল প্লাজারে সিসি ক্যামেরা লাগানো ছিল। তো আমার পিছনে একটা হায়েস গাড়ি আসলো টোল দেওয়ার জন্য, নিয়মিত যেভাবে একজনের পর একজন দেয় সেইভাবে। তারপর একটা প্রাইভেট কার আসলো, আসার পরে তারা দাঁড়িয়েছিল। তার মধ্যে 1 সেকেন্ডের মধ্যেই একটা ব্যাপারী পরিবহন নামের একটা গাড়ি এসে সবাইকে ডোলে একদম হেঁচড়ে নিয়ে গেল। আমার 7 বছরের সন্তান আব্দুল্লাহ, তার লাশ, তার চোখ বের হয়ে গেছে, তার দাঁত মুখের উপরে দিয়ে চাকা চলে গেছে। আমার স্ত্রীকে টেনে হেঁচড়ে অর্ধেক করে নিয়ে গেছে। তো আমি আর প্রাইভেট কারে 4 জন ছিল, 6-7 জন ছিল, কিন্তু 4 জন স্পট ডেট মারা গেছে। আমি আজকে প্রায় 7-8 দিন 10 দিন হয়ে যেতেছে, আমি সরকার থেকেও কোনো সাহায্য সহযোগিতা পাই নাই, কোনো খবরও কেউ নেয় নাই। আর আমি তাদের লাশ দাফন কাফন করে 2 দিন পরে আসলাম থানায় এসে আমি মামলা করতে চাইলাম। মামলা পুলিশ নিবে না। পুলিশ, আমি গেছিলাম হাসারা থানায় গিয়েছিলাম। পুলিশের নাম যে আইও, তার নাম হলো আব্দুল রহমান। আর পরে উনি নিবে না। আমি ওসি স্যারের সাথে কথা বলতে গেছি, ওসির নাম আব্দুল কাদের জিলানি। ওনাকে আমি বললাম, স্যার আমার সন্তান মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, আমি মামলা দিব স্যার, আমার স্ত্রী আমার সন্তান। উনি আমারও বলল যে আপনার মামলা দেওয়া লাগবে না, মামলা একটাই হয়। তা আমি বললাম যে আমার সন্তান আমার স্ত্রী মারা গেছে, কে মামলা দিল? আমি তো মামলা দিলাম না। আমার সন্তান আমার স্ত্রী মারা গেছে, সারা পৃথিবীর মানুষ জানা, আমি মামলা দিব। সে বলতেছে যে না, আমার একটা কাহিনী শুনাইলো সে, যে একটা 10 তলা বিল্ডিং এ যদি কোনো ডাকাতি হয় তাহলে সবাই মামলা দিতে হয় না, একজনে দিলেই হয়। তা আমি বললাম সবার তো পৃথক পৃথক জিনিস হারায়, তো পৃথক পৃথক ভাবে মামলা দিবে না? সে বলে না, একটাই মামলা, আপনি আর এখানেই না কইরা আপনারা চলে যান, আপনারা কোর্টে যায় মামলা দেন। তা আমি সরকারের কাছে এই আবেদন যে আমরা কোর্টে গিয়েছিলাম, কোর্টও কোর্টে গিয়েছিলাম। কোর্টের থেকেও দেখা গেছে এই যে আজকে আহ, শুক্রবার শনিবার কোর্টের এরকম আমরা যোগাযোগ করতে পারি নাই। আজকে এখানে আমরা মানববন্ধন করার জন্য আসছি, কারণ আমাদের এটা সারা পৃথিবী জানে কেন মামলা নিবে না। ঠিক আছে, এই জন্য আমরা আপনাদের মাধ্যমে সারা পৃথিবীকে জানাইতে চাই, সরকারকে জানাইতে চাই যে আমরা এটা এইটা এত সুন্দর একটা স্পষ্ট ঘটনা